হ্যাঁ, ব্যালেন্সটা একদম পুরো লিখেই বসে আছি আজকে। প্রচণ্ড ধীরে এবং বোঝার আছে। কেমিস্ট্রির যদি কোনো উচ্চাঙ্গ সঙ্গীত থাকে তাহলে আজকের ক্লাসটা প্রচণ্ড বেসিক ব্যাপার রয়েছে। আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স দু প্রকারের হয়, একটা আম্লিক মাধ্যমে হয়, একটা ক্ষারকীয় মাধ্যমে হয়। আজকে আমরা বোর্ডে যেটা লিখেছি সেটা আম্লিক মাধ্যমে। আপনি বুঝলেন কি করে স্যার আম্লিক মাধ্যমে? H2SO4 অ্যাসিডিক। যদি এটা ক্ষারকীয় মাধ্যমে থাকতো তাহলে এখানে কোনো ক্ষার থাকতো, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড তারা থাকতো। আজ H2SO4 লেখা হয়েছে। আরেকটা হয়, সেটা হলো আয়নে ভেঙে দেওয়া উচিত প্রশ্নকর্তার, কখনো কখনো আয়নে ভেঙে দেয় না। তাই আমি আজকে শুরুতে আয়নে না ভেঙেই করা শুরু করেছি। যদি আয়নে ভেঙে দেয় তাহলে প্রশ্নটা 50% ইজিয়েস্ট হয়ে যায়। আর আয়নে যদি ভেঙে না দেয় তাহলে এই আয়নে আমাদের ভেঙে নিতে হবে। আয়নে ভাঙতে হলে অনেকেরই হাঁটু কাঁপবে, অনেক আয়নে ভাঙতে পারে না, কার কত ভ্যালেন্সি জানা থাকে না, কে পজিটিভ না কে নেগেটিভ জানা থাকে না, কে অক্সিডাইজড হচ্ছে কে রিডিউসড হচ্ছে, কাকে বাদ দেবো কাকে দেবো না, ওর তখন একটু সমস্যায় পড়ে যায়। যাকে এখন পরীক্ষা মানেই তো একটা সমস্যার মুখোমুখি হয়েছি, এটাকে সলভ করব, এটাই আমার চিন্তা ভাবনা। তাই এটাকে আমি প্রথমে আয়নে অন্তর্বিভক্ত করছি, দেখো, এবং লিখছি আয়নে ভেঙে পাই। আয়নে ভেঙে পাই KMnO4। এর মধ্যে কে হচ্ছে পটাশিয়াম, আর এই MnO4 গোটাটা এর নাম পারম্যাঙ্গানেট আয়ন। K প্লাস MnA4 মাইনাস MnO4 মাইনাস Ki ওইভাবে ভাঙবে, K প্লাস I মাইনাস। H2SO4 বুঝে গেছে এতক্ষণে, দুটো হাইড্রোজেন আছে, 2H প্লাস আর SO4 মাইনাস মাইনাস অ্যারোসাইন। K2SO4 দুটো পটাশিয়াম আছে, পটাশিয়াম মনোভ্যালেন্ট মানে একযোজি, 2K প্লাস SO4 সালফেট দুই যোজি। সব জায়গায় সালফেট দুই যোজি হয়, দেখো এখানেও দুটো মাইনাস এখানেও দুটো মাইনাস। এবার MnSO4 Mn ডাইভ্যালেন্ট প্লাস 2, ধাতুরা সবসময় ধনাত্মক হয়, অধাতুরা ঋণাত্মক, মাইনাস মাইনাস। পিরিয়ডিক টেবিলেও যারা বাঁদিকে থাকে তারা ধনাত্মক, যারা ডান দিকে থাকে তারা ঋণাত্মক। সেই হিসেবে যৌগ গঠনের সময় বাঁদিকে যারা থাকে তারা পজিটিভ, যারা ডান দিকে থাকে তারা নেগেটিভ, সেভাবেই লিখেছি। I2 ভাঙবে না, এলিমেন্টারি স্টেটে আছে, I2 ওভাবেই থাকবে, জলটাও ভাঙবে না। এই হচ্ছে গল্প। এইবার তাদেরকেই বাদ দেবো যাদের জারণ বিজারণ হয়নি। এখানেও K প্লাস ওখানেও K প্লাস, এ জারণ বিজারণের মধ্যে নেই, তাই ওটা বাদ দিয়ে দিলাম। MnO4 আছে, কি করে বুঝলেন স্যার? এই MnO4 Mn যে জারণ স্তরে আছে, এখানে Mn সেই জারণ স্তরে নেই, কম বেশি হয়েছে কি আমরা দেখে নেব, +2। আচ্ছা, এই K প্লাস হবে না কারণ ওখানেও K প্লাস I মাইনাস হয়েছে। আচ্ছা, অ্যাসিডিক থাকলে H প্লাস নিতে হবে, ক্ষার থাকলে OH মাইনাস। আজকে আমরা অ্যাসিডিক করাচ্ছি তাই H প্লাসটা নিলাম, কালকে যখন ক্ষার করাবো তখন OH মাইনাস নেব। এটাই হচ্ছে চিন্তা ভাবনা আমাদের। আচ্ছা, এইবার এপাশ থেকে I2 আর জল। সালফেট কেন নিলেন না স্যার? সালফেট এপাশেও আছে একই যোজ্যতায়, SO4 মাইনাস মাইনাস SO4 মাইনাস মাইনাস, এভাবেই রয়েছে। তার মানে পরীক্ষায় এই কোশ্চেনটাই দেওয়া উচিত এবং 80% সম্ভাবনা এই কোশ্চেনটাই সিলেক্ট হবে, মানে এই রূপটা এইটাই সিলেক্ট হবে। কিন্তু যারা একটু আগের দিনের টিচাররা রয়েছেন এখনও সমাজে, তারা এই প্রথম অবস্থাটা সিলেক্ট করে বসে থাকবেন। কিন্তু বর্তমানের নিয়ম অনুসারে এই পাশেরটা নিচেরটাই সিলেক্ট করা উচিত, কারণ CBSE বোর্ডে এটা কখনো এটা দেবে না। আর আমাদের বোর্ড তো সমস্ত বোর্ড এখন CBSE বোর্ডকে কপি করা হয়, তাই এই পার্টটাই দিয়ে দেওয়া উচিত, কারণ অনেকের আয়নে ভাঙতে সমস্যা হতে পারে। তবুও আমি বুঝিয়ে গেলাম, এবং পরীক্ষা হলে কোনটা দেবে আমি আগে থেকে জানবো কি করে? আমার সবটাই শিখে যেতে হবে, এটাই তো নিয়ম।
আচ্ছা বলে দিলাম, ভিডিও করা রয়েছে, যে যখন বুঝবে না আবার চালিয়ে আরেকবার দেখে নেবে স্যার কি বলেছিল তখন। আমি এবার এটাকে এবার প্রশ্নের একদম মাথায় শীর্ষে লিখে দেব, এটা নিয়ে আমাদের কাজ। আচ্ছা এখানে জারণ বিজারণটা চিহ্নিত করে যায়, তারা একবারই মুছবো। এই এমএন এর জারণ সংখ্যা কত? এক্স ধর না, এমএন এক্স, অক্সিজেন -8 ইকুয়াল টু -1, তাহলে এক্স ইকুয়াল টু +7 আসছে, +7। তাহলে এখানে আসছে +7 আর এখানে আছে +2, মানে বিজারণ হয়েছে। আচ্ছা একটু মুছি তারপরে লিখি, বিজারণ হয়েছে। তাহলে এখান থেকে এই বিক্রিয়াটা হলো বিজারণ। এখানে আই মাইনাস আছে আর এখানে মুক্ত অবস্থায় মানে শূন্য, মাইনাস থেকে শূন্য বড়, তাই এটা জারণ বিক্রিয়া, এটা জারণ। জারণ জারণ বিজারণ চিহ্নিত হয়ে গেছে। এবার জারণ অর্ধ বিক্রিয়া। প্রথমে আমরা সবাই জারণই লিখব, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, জারণটা পূর্ণ, বিক্রিয়াটা, এই জারণ বিক্রিয়াটা টোটাল বিক্রিয়ার অর্ধেক, কারণ জারণ আর বিজারণ মিলেই রিয়াকশনটা। আচ্ছা আমরা এবার আসছি আই মাইনাস, সেখান থেকে I2। বাবুরে পরমাণু দুপাশে সমান নেই, প্রথমে কাজ হলো আমাদের দুপাশেই পরমাণু সংখ্যাটাকে সমান করতে হবে। তাই আমার এপাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সমান হলো। এইবার জারণে মানে ইলেকট্রন দান করবে, একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। এবার ইলেকট্রনের বিয়োগফলটা বসবে এখানে, জারণ সংখ্যার বিয়োগফলটা -1 আর 2 গুণ করলে কত হয়? -2, আর ওখানে থাকে 0, তাহলে বিয়োগফলটা হচ্ছে 2, ডিফারেন্সটা হচ্ছে 2। সাইন নিয়ে আমাদের ভাবার দরকার নেই, সাইন অলরেডি সিলেক্টেড, মাইনাস সাইন। জারণ মানে ইলেকট্রন দান করবে, এটা জারণ বিজারণের ইলেকট্রন নিয়ম মতবাদে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এই নিয়ম আজীবন থাকবে, যত বড় উঁচু ক্লাসে পড়িস না কেন। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা 1 নাম্বার, এটা হয়ে গেল। ঠিক একইভাবে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণটা পূর্ণ, বিক্রিয়াটা অর্ধেক খাবা। আচ্ছা চলো বিজারণে কে আছে? MnO4, MnO4 মাইনাস, সেখান থেকে আসছে Mn+2। এবার একটা নিয়ম আছে, আগে দেখতে হবে দুপাশে পরমাণু সমান আছে কিনা। Mn তো সমান আছে কিন্তু অক্সিজেন সমান নেই। এই নিয়মটা হলো এপাশে যতগুলো অক্সিজেন থাকবে ওপাশে ঠিক ততগুলো জল বসাতে হবে। তাহলে 4টে অক্সিজেন, ভালো করে দেখ এখানে 4 লেখা, 4টে অক্সিজেন আছে, তাহলে আমি এপাশে কটা জল লিখব? 4H2O, 4টে ওয়াটার লিখলাম। তো দেখতে ছোট লাগছে, ওটা H2O। আচ্ছা নিচেই লিখি 4H2O। ধান ছাড়াতে চাল বেঁধে গেছে, অক্সিজেনের ব্যালেন্স মিলে গেছে, কিন্তু এক্সট্রা হাইড্রোজেন ওপাশে বেশি হয়ে গেছে 8টা। কোনো ভয়ের কারণ নেই, পেন তোমার হাতে, সাদা বোর্ড বা সাদা কাগজ লিখে ভরে দেবে। 8টা হাইড্রোজেন বেশি আছে, এই পাশে 8H+ করে দিলাম। দেখো বোঝা গেছে কিনা? এটা হচ্ছে আয়ন ইলেকট্রন ব্যালেন্সের মেইন জায়গাটা। যে কটা অক্সিজেন থাকবে সে কটা জল, জল করতে গেলেই হাইড্রোজেনটা বেশি হয়ে যাবে, সেই কটা হাইড্রোজেন প্লাস হিসেবে এখানে দিয়ে দিতে হবে। এইবার ইলেকট্রন, বিজারণ যেহেতু মাইনাস সাইন হবে, সরি ভুল বলেছি, প্লাস সাইন হবে। কটা প্লাস হবে চলো আমরা চার্জ হিসাব করে আসি। চার্জ হিসাব করে আসি। এখানে -1 +1 আর 8 +8, মোট কত হলো? +7। এপাশে কত আছে? এই দুজনের বিয়োগফল কত? 5। 7 আর 2 এর বিয়োগফল হয়ে গেল
বাকিটা এখন গল্প। মেইন কাজ হয়ে গেছে করা, এইবার ক্লারিক্যাল কাজ দেখে দেখে আমিও করব, তুমিও করবে, আর কিছু বোঝার নেই। ক্লারিক্যাল কাজটা করে ব্যালেন্সটা লাস্ট অবধি চলে যেতে হবে। 2 নাম্বার ইকুয়েশান, ইলেকট্রনকে অপনয়ন করতে হবে, তাই 1 নাম্বার ইকুয়েশনকে 5 দিয়ে গুণ, যোগ 2 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দুগুণে 10 I মাইনাস মাইনাস 10 ইলেকট্রন, 2 দিয়ে গুণ করলে কত হবে? 2m4 মাইনাস 8 দুগুণে 16 H প্লাস প্লাস 5 দুগুণে 10 ইলেকট্রন, একে 5 দিয়ে গুণ 5/2, এটা হচ্ছে 0 প্লাস একে 2 দিয়ে মাল্টিপ্লাই আছে 2mn প্লাস 2 প্লাস 8H2O। দেখো ঠিক হলো কি না, নাহলে মিলবে না কিন্তু। 5 দিয়ে এটাকে গুণ করেছি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তারপরে যোগ করেছি এর সঙ্গে, তাই এই পাশেটা যোগ করে যাই, একে 2 দিয়ে গুণ করে যোগ করতে হবে। 2mn4 8 দুগুণে 16, 5 দুগুণে 10, উপরটাকে 5 দিয়ে গুণ ছিল, তাহলে এ পাশে তো 5 দিয়ে গুণ আছে, 5/2 2mn প্লাস 2 আর 4 দুগুণে 8, ইলেকট্রন ইলেকট্রন চালা গায়া, কি পড়ে থাকছে? এবার মূল ইকুয়েশনটা দেখে দেখে বসতে পারলে একসঙ্গে লিখতে পারতাম। ওর প্রথম MnO4 ছিল, 2MnO4, তারপরে আয়োডিন ছিল 10I মাইনাস, তারপরে 16H প্লাস, অ্যারো সাইন দিয়ে 2Mn প্লাস 2 প্লাস 5/2 প্লাস 8H2O। কত ভালো হতো যদি রিয়াকশানটা শুধু আয়নে ভেঙে ওরা দিত, তাহলে এখানেই ব্যালেন্স হয়ে গেছে। আমাদের সেই পর্যন্ত যেতে হবে। তাহলে এই পরমাণু তথা আয়নের এই সাংখ্যমানকে মূল সমীকরণে বসিয়ে পাই। পরমাণু তথা আয়নের সাংখ্যমানকে মূল সমীকরণে বসিয়ে পাই। পরমাণু তথা আয়নের এই সাংখ্যমানকে মূল সমীকরণে বসিয়ে পাই। মূল সমীকরণ কোনটা স্যার? লিখছি, দাঁড়া, আমার মনে আছে, যেটা তোদের প্রশ্নকর্তা দিয়েছিল, KMnO4 দিয়েছিল, প্লাস KI দিয়েছিল, প্লাস H2SO4 দিয়েছিল। আচ্ছা, যদি ভাবি এখানেই ব্যালেন্স করতে পারবো, তাহলে সমান সমান চিহ্নটাই দিয়ে দেই। তারপরে দেওয়া ছিল K2SO4, MnSO4, দেখ প্রত্যেকের খাতায় টোকা আছে। তারপরে দেওয়া ছিল I2 আর দেওয়া ছিল জল, এটাই ছিল না? আচ্ছা, মানগুলো বসিয়ে দেই। যেটা KMnO4 তার আগে 2 বসবে, 10টা আয়োডিন বসবে, 16টা H প্লাস। বাবুরে এখানে H2 আছে, 16 বানাতে হলে আমার কি দরকার? 8, 8 দুগুণে 16, 8 দিয়ে দিলাম। K2SO4 জারণ বিজারণের মধ্যে ছিল না, কিছু বসাবো না। I2 কোথায় গেল? এর আগে 5 বসছে, এর আগে 2 MnSO4, এই যে প্লাস 2, জলের আগে 8 বসবে বলে দিয়েছে। ও না, 8H2O, মুছে দেয়, জায়গা লাগতে পারে, বা দেখো মিলেছে কিনা। এখনো পরমাণুর সাহায্যে মেলেনি, সেটা একটু মেলাতে হবে। দশটা কে আর 2টো কে, 12খানা কে হয়েছে। আমার এই পাশে মাত্র 2টো কে, 6 দুগুণে 12, তাহলে সালফেট হয়ে গেল 6 আর 2 8টা সালফেট। আমার মনে হয় আর কোনো তো কিছু বোঝানোর নেই বা বলার নেই, সব ব্যালেন্স হয়েছে। ইহাই নিচে লিখতে হবে, ইহাই নির্ণেয়,
নির্ণেয় সমতাযুক্ত রাসায়নিক মসীকরণ না সমীকরণ? সমীকরণ। এই সেম নিয়মে আমি আরেকটা শেখাবো, তখন তোমরা একটু যদি যারা সাথে আছো তোমরা আগে যাবে, আমি তোমাদের পেছনে পেছনে যাব, মানে আমি একটু স্লো করে করব, তোমরা একা একা নিজেরা চেষ্টা করে পারো কি না, ভুল ত্রুটি হলে আমি সাথে আছি। হ্যাঁ, তা চলো পরের রিয়াকশনটা টুকে দেই। এখানেও KMnO4 নিয়েছিলাম, KMnO4 ফেরাস সালফেট প্লাস H2SO4। এখানে দুটো ধাতু আছে, দুটো সালফেট হয়। পটাশিয়াম একটা ধাতু, ম্যাঙ্গানিজ একটা ধাতু। K2SO4 MnSO4 এটা আছে, এটাও একটা সালফেট হবে, এটা ফেরাস আছে, উৎপন্ন হবে ফেরিক Fe2SO4 হোল 3 ফেরিক সালফেট। আচ্ছা, আর জল। আবার সেই গল্প, আয়নে ভেঙে পাই। KMnO4 আগের বারও ভেঙেছি, এবার ভাঙার সময় নিশ্চয়ই আর কোনো কথাবার্তা বলার নয়। K প্লাস MnO4 মাইনাস ফেরাস সালফেট, আয়রন 2 যোজি, সালফেট 2 যোজি। এ ধাতু বলে পজিটিভ হয়েছে, অধাতু বলে নেগেটিভ। H2SO4 তখনও যেভাবে ভাঙছি এবারও সেভাবে ভাঙবো। সালফেট SO4 মাইনাস মাইনাস, এ পাশে কে আছে 2K প্লাস SO4 মাইনাস মাইনাস, মানস চক্রবর্তী MnSO4 মাইনাস মাইনাস, Fe2SO4 হোল 3 দুখানা আয়রন 2Fe প্লাস 3 আর 3 সালফেট মাইনাস 2 জল। দুখানা Fe দুখানা Fe, ও যোজ্যতা 3 না, আগের বারও তো ভাঙিনি জলকে, জল ভাঙবে না। জল এতটা তড়িৎযোজী পদার্থ নয়, জল তো সমযোজী। যারা ভাঙছে তারা মোটামুটি তড়িৎযোজী, তারাই ভাঙছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এখানেও K প্লাস আছে, এ পাশেও K প্লাস আছে, এটা জারণ বিজারণের মধ্যে পড়ে না। এখানেও সালফেট আছে, এ পাশেও সালফেট আছে, জারণ সংখ্যার কোনো পরিবর্তন নেই। SO4 মাইনাস মাইনাস, SO4 মাইনাস মাইনাস, কোনো পরিবর্তন হয়েছে? তাই এদেরকে লিখবো না আমরা, আর তো মোটামুটি সবাইকে লিখতে হচ্ছে দেখছি, আর এরাই বেশিরভাগ ছিল। তাহলে যাদেরকে আমি রাখবো এবার তাদেরকে শুধু লিখছি। MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস, এটা যাচ্ছে এটা যাচ্ছে, আর মিডিয়াম কি অ্যাসিডিক। K প্লাস SO4 লাগবে না, এটা লাগবে। সালফেট লাগবে না, Fe। বাবুরে এটা 2 ধরেও ব্যালেন্স হবে, এক ধরেও ব্যালেন্স হবে। আমি যেটা করে পাঠিয়েছিলাম আমি দেখে নিয়েছি, ওখানে 2 লেখা আছে, আমি তাই 2 ধরেই করছি। সালফেট লাগবে না, আর ওয়াটার। যাক, ছোট হলো এতক্ষণে, কত বড় হয়ে গেছিল। নিঃসন্দেহে আমাদের আগের বারও জানা আছে Mn প্লাস 7 স্তরে ছিল, এখান থেকে এই অবধি বিজারণ, ফের আজ থেকে ফের ইক জারণ হয়ে গেল। জারণ বিজারণ নির্বাচন করা হয়ে গেল। অনেকেই প্রশ্ন করছে, স্যার আমরা বুঝবো কি করে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কখনো কখনো প্র্যাকটিসের জায়গাটা করতে হয়। এটা যদি তোমাকে আরেকবার জিজ্ঞেস করে কে জারিত হচ্ছে কে বিজারিত হচ্ছে, তুমি বুঝবে না। সাধারণত KMnO4 K2Cr2O7 এরা বিজারিত হয়, কারণ এরা জারক পদার্থ।
নিজেরা বিজারিত হয়। আর কেআই থাকলে আয়োডিনে মুক্ত হচ্ছে, H2S থাকলে সালফারে মুক্ত হয় বা অধক্ষিপ্ত হয়, ফেরাস থাকলে ফেরিক হয়, অক্সালেট থাকলে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয়। এইগুলোই রিয়াকশান, এর মধ্যেই সীমাবদ্ধ রিয়াকশান ঘোরাফেরা করে। আর যাবে কোথায়? হ্যালোজেন থাকলেই তো হ্যালাইড আকারে এ পাশে থাকবে, ও পাশে হ্যালোজেনে মুক্ত হবে। Cl2 মুক্ত হতে পারে, Br2 মুক্ত হতে পারে, I2 হতে পারে। H2S থাকলে সালফারে, হলুদ বর্ণের সালফারে অধক্ষিপ্ত হয়। অক্সালেট থাকলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় ওখান থেকে হু হু করে। এভাবেই তো ফেরাস থাকলে ফেরিক হয়, ফেরাসের অনেক আছে, স্টেনাস থাকলে স্টেনিক হবে। এরকমভাবে রিয়াকশানগুলো সাধারণত হয়। আর আমাদের জারণ বিজারণ তো ওরা দিয়েই দেবে রিয়াকশান, কোন রিয়াকশান আমি শুধু দেখব। তবে ইনঅর্গানিক রিয়াকশান করার সময় যখন আমার করতে হবে তখন এই ক্লাসগুলো খুব এফেক্টিভ হয়ে যাবে। কারণ যাদের এই জারণ বিজারণ জায়গায় একদমই করা নেই, ওখানে যে নতুন, তাহলে একাধারে ওকে জারণ বিজারণ বুঝতে হবে, তারপরে পরিবর্তন দেখতে হবে, একটা হসপস হয়ে যাবে। আর যার জারণ বিজারণ বেশ ভালো দখলে রয়েছে তখন এই রিয়াকশানগুলো তার নাড়াচাড়া করা রয়েছে, সে ফট করে পারবে, ইজিয়েস্ট লাগবে। এই কারণে আমরা এটা কিন্তু খুব ধীরে ধীরে পড়াচ্ছি, অনেক পড়াচ্ছি একসঙ্গে, ছোট ছোট করে তার একদম সব কিছু জেনে পড়াচ্ছি, বুঝে পড়াচ্ছি। জারণ অর্ধ বিক্রিয়া, জারণটা পূর্ণ। এই যে আমার একটা বিখ্যাত উক্তি আছে এখানে, ছেলেদের বলা হয় ছেলে অর্ধ মানুষ। ছেলেটা পূর্ণ, তার আগে অর্ধ সাইনটা দেওয়া নেই, কিন্তু টোটাল মানুষের অর্ধেক। মানুষ মানে একজন নারী একজন প্রকৃতি, দুজনকে একসঙ্গে মানুষ বলা হয়। সেটা দুই ভাগে বিভক্ত, তারপরে আসলো, দিস ইজ ফ্যাক্ট। এবং তাই নয়, ভক্ত পর্যন্ত প্রণাম করে না। রাধাকৃষ্ণ যতক্ষণ পর্যন্ত যুগল মিলন না হয় ততক্ষণ ভক্ত পর্যন্ত প্রণাম করে না। বিশাল কেমিস্ট্রি, কেমিস্ট্রিকে শাস্ত্র বলা হয়। একবার পিতা পুত্রের যুদ্ধের সময় হনুমানকে স্মরণ করছে রাম, যুদ্ধে যেতে হবে। রাবণের সময় তো বিশাল হেল্প করেছিল, এইবার যুদ্ধ বেঁধে গেছে, পিতা পুত্রের যুদ্ধ হবে হনুমানকে। এবার হনুমান এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে রামকে। রাম এবার আশীর্বাদ করেছে, এবার যাচ্ছে অন্তপুরে মা সীতাকে প্রণাম করতে। পিছন থেকে রামচন্দ্র ডেকে পাঠিয়েছে, হনুমান। বলে কেন বাবা? ও প্রভু। বলে কেন প্রভু? কোথায় যাচ্ছিস? কেন? মাকে প্রণাম করার জন্য। বলে তোর মা নেই। তখন হনুমান বলেছিল, আমার মা নেই, জমি নিয়েছে, যমলায় ধরে সাগরে নিক্ষেপ করব। আর রামচন্দ্রকে বলেছিলেন, ভক্ত ভগবানকে দেখো কি বলছে। সেদিন আমরা যুদ্ধে জিতেছিলাম, সেদিন ছিলেন লক্ষ্মীরাম, আজ লক্ষ্মী ছাড়া পুরুষের কিছু কোনোদিনও হবে না, আর হয়নি। জারণ বিজারণ পড়াতে এসে আমরা যখন 12 সেল পড়বো তখন দেখবো এই জারণ অর্ধ বিক্রিয়া, এই অর্ধ কথাটার কত মাহাত্ম্য বা তাৎপর্য। দুজন মিলে পূর্ণাঙ্গ হয়। নমস্কার দেওয়ার সময় কটা হাত লাগে? যদি একটা হাত দিস। কেমিস্ট্রি শেখো, ভালো করে শেখো কেমিস্ট্রিটা। আচ্ছা, জারণ অর্ধ বিক্রিয়া, ফেরাস +2, ফেরিক +3। 2 এখানে নেওয়া হয়েছে তাই 2 করে দিলাম। বেশ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বিয়োগ 2টো ইলেকট্রনের ঘাটতি হয়েছে। 1 নাম্বার ইকুয়েশন। 4 আর 6 এর মধ্যে 2 গ্যাপ, মুছে দিলাম। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, MnO4 মাইনাস, সেখান থেকে Mn+2। অক্সিজেন 4টে আছে, 4টে জল হবে। 4 দুগুণে 8টা হাইড্রোজেন। আগেও বলেছি এই যে 4 দুগুণে 8টা হাইড্রোজেন উপাশে হয়েছে, তাহলে এই পাশে মোট কটা হলো? -1 +8 +7, এ পাশে 2, সেই 5টা ইলেকট্রনই ঘাটতি আছে। 2 নাম্বার সমীকরণ। আবারও সেই 5 আর 2 দিয়ে গুণ করা বেঁধে গেছে। চলো 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ, যোগ 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে
5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 Fe প্লাস 2 মাইনাস 10 ইলেকট্রন প্লাস 2 MnO4 8 দুগুণে 16H প্লাস প্লাস 5 দুগুণে 10 ইলেকট্রন 5 দ্বিগুণ 5 দুগুণে 10 Fe প্লাস 3 2 Mn প্লাস 2 4H2O। কোথাও এটা লেখার পরে আরেকবার চেক করে নিবি, কারণ একবার ভুল হলে ভুল খুঁজে পাবি না পরীক্ষার হলে খাবা কানবি ফাও। ইলেকট্রন ইলেকট্রন চালা গায়া। আচ্ছা, তাহলে কি পড়ে থাকলো? 10 Fe প্লাস 2 MnO4 মাইনাস সাইন প্লাস 16H প্লাস 10 Fe প্লাস 3 2 Mn প্লাস 2 4H2O। যা থাকলো দেখে দেখে লিখেছি। কি মজা হতো যদি ওরা ও দেখো 8H2O। এইবার একটা ভালো মজার জিনিস দেখো, সব জায়গায় 2 কমন যাচ্ছে, রেখেও দিতে পারো, তাতেও ব্যালেন্স কাটবে না, কারণ ব্যালেন্স আছে তো। আবার 2 দিয়ে গুণ করে ছোটও করতে পারো, যা খুশি। ওই 2 যদি আমরা ওখানে না নিতাম তাহলে আমাকে এখন 2 দিয়ে ভাগটা করতে হতো না। তাহলে একটু ভাগ করে দেই আগে। আমরা যখন ওখানে পাঠিয়েছিলাম তখন কি ভাগ করা ছিল? আর তাহলে ভাগ করব না। তাহলে এই মানগুলোকে, পরমাণু তথা আয়নের এই সাংখ্য মানগুলোকে মূল সমীকরণে বসিয়ে দাও। মূল সমীকরণটা কি ছিল? KMnO4 প্লাস ফেরাস সালফেট প্লাস H2SO4 প্লাস অ্যারোসাইন K2SO4 প্লাস মনসুর আলী MnSO4 Fe2SO4 হোল 3 প্লাস ওয়াটার। এই জায়গায় বসাতে হবে 2 MnO4, তাই জায়গা ফাঁকা করে রেখেছি। 10টা Fe প্লাস 2 10টা H2SO4 16 আছে, কত বসাবো? 8টা। K2SO4 জারণ বিজারণের মধ্যে ছিল না। MnSO4 আগে 2, Fe2 আমার 10টা আছে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, H2O 8টা। একটু হিসাব করো, দেখো কোথাও কিছু বসাতে হবে কিনা। সালফেট 3 × 5 = 15, 15 × 2 = 17, 17 × 1 = 18টা সালফেট, 10 × 8 = 18। আর কিছু বলার নেই। সালফেট মিলে গেলে সাধারণত আর ব্যালেন্স আর অমিল কিছু থাকে না। ইহাই নির্ণয়ের সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ। একটা মজার ব্যাপার আছে, আগের বার বলতে ভুলে গেছি, এখন মনে পড়েছে। এইভাবে যদি আসে কখনো, হ্যাঁ, KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো আম্লিক মাধ্যমে, তখন ওই যে রিয়াকশনটা আমি মুছে ফেলেছি এখানে, ওটা লাগতো। MnO4 মাইনাস, আর কি ছিল লেখা? 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন Mn2 প্লাস আর 4H2O। হ্যাঁ, এখান থেকে বার করা যাবে। এইটা তখন লাগবে কাজে। এর আণবিক ওজন কত? পটাশিয়াম 39, ম্যাঙ্গানিজ 55, অক্সিজেন 16 × 4। ডিফারেন্স বাই হচ্ছে এই নাম্বার অফ ইলেকট্রন, যে কটা চেঞ্জেস, এটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট।
আম্লিক মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভর বাহির করো, তখন তোমাকে এটা আবার করে নিতে হবে। যার জন্য আমরা প্রথম চ্যাপ্টারে এইভাবে তুল্যাঙ্ক ভর নির্ণয়টা তখন শেখাইনি, কারণ শেখাতে হলে আমাকে এই জারণ বিজারণে পুরো চ্যাপ্টারটাই শিখিয়ে আসতে হতো। জারণ সংখ্যা বার করা, তারপরে আম্লিক মাধ্যমে বার করা, কত ঝামেলা। আর এখন তো নিজে থেকেই বেরিয়ে বসে আছে। হ্যাঁ, ক্ষারীয় মাধ্যমে আলাদা হয়, আমরা পরের দিন ক্ষারীয় মাধ্যম শিখি। আমাদের বইতে একটা চার্ট করা আছে, দেখবি জারণ বিজারণের মধ্যে তুল্যাঙ্ক ভর বার করার কার কত। সেক্ষেত্রে পরে আবার 2 দিতেও হতে পারতো, এমনও হতে পারতো, চেঞ্জ কিছুই হতো না, যেমন আসতো হিসাবে সেরকমভাবেই আসতো। কিন্তু এখানে যে Fe2SO4 যে হোল 3 ছিল, এখানে এসে একটা সমস্যা হতেও পারতো আর কি। তবে যেটা হতো সেটা যে কোনো সময় সলভ করা যায়, সেটা করেই দেখি একটু। দেখো, যদি এটা একটা তুমি Fe ধরতে, তখন তাহলে কি হতো, বা সেই সময় আমি যদি ভাগ করতাম তাহলে কিরকম হতো ব্যাপারটা, 2 দিয়ে ভাগ করলে, তাহলেই বোঝা যাবে ব্যাপারটা। MnO4 মাইনাস হতো, 5Fe প্লাস 2 হতো, 8H প্লাস হতো, Mn প্লাস 2 হতো 2 দিয়ে ভাগ করলে, তাই তো। আর হতো Fe প্লাস 3 হতো, আর 4H2 হতো। তখন এই মানগুলো আমি এখানে বসাতাম। KMnO4 এটা 5, 2 দিয়ে আবার গুণ করতে হতো, 4H2SO4, তাই তো, 4 দুগুণে 8। অ্যারোসাইন এটার আগে কিছু হতো না, এটার আগে কিছু হতো না। এখানে এসে সমস্যায় পড়ে যেতাম। 5/2 করতাম, 2.5 নয়। Fe2SO4 হোল 3 প্লাস 4H2O, এই 2 দিয়ে আবার সেই গুণ করতে হতো। ভয়ের কিচ্ছু নেই, হ্যাঁ, কোথাও দিয়ে আটকাবে না পেন, ম্যাথামেটিক্স তো। হ্যাঁ হ্যাঁ, আর এভাবে রাখলে যে মাসে মাসে কেটে দেবে তা নয়, ব্যাপারটা তো একই। তবে হ্যাঁ, কোথাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়ের কিচ্ছু নেই। পরে আবার 2 যেহেতু 5/2 এসছে, আমি আবার 2 দিয়ে পরের লাইনে আবার বা বলে আবার করে দিতাম। তবে আমরা তখন জেনে গেছি, আমরা তো আর 2 ওখানে আর কমনও নেব না, আর ওখানে 1 আর লিখবো না। আমরা জেনে গেছি ওখানে 2 না নিলে সমস্যা হবে, পরে আবার যে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 লাইন কম হবে। এখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা চেঞ্জ শিখলাম, তুল্যাঙ্ক ভর বার করা শিখলাম, আর সমতা বিধানটাও শিখে গেলাম। আর একটা টপিক বাদ থেকে গেল, ক্ষারকীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান। নেক্সট দিনের জন্য ওয়েট করতে হবে, তারপরে একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস দেব, তারপরে হবে এক্সাম। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল।